হুম, চালু হয়েছে এখন। আমরা অটোক্যাড শুরু গেলাম 2022-এ গেলাম, 22-এ কাজ করতে আমার ভালো লাগে, এই জন্য 22-এ বারবার আসি আর কি। আসলে আগে থেকে 22 করে করে অভ্যস্ত, তো 22-এ কাজ করে করে। আচ্ছা, আমরা একটা সিঁড়ি ড্র করবো, আর এই সিঁড়ি একটি বলে দিলাম, হ্যাঁ। এরপরে এখানে 6 ফিট 6 ইঞ্চি কমা দিব, তাই না ভাইয়া? আর এদিকে 14 ফিট 6 মিলি। এরপর আমরা একটু জুম করি, জুম করবো, এরকম একটা আমরা দেখতে পাচ্ছি যে এত একটা সিঁড়ি। এই সিঁড়িটাকে আমরা অফসেট করি কত, আমরা ওয়াল দিয়ে হচ্ছে 5 ইঞ্চি, তাই না? 5 ইঞ্চি একটা আমরা একটা সিঁড়ি দিলাম, ইয়া অফসেট দিলাম। কেন দিলাম? ধরে নিলাম এই দিক দিয়ে আমার একটা ওয়াল আছে। এবার আমরা 3.5 ফিট 3.5 ফিট আমরা একটা এক্সপ্লোর করে নিবো, মানে ভেঙে নিব। এক্সপ্লোর করার পরে এইদিকে অফসেট নিয়ে হচ্ছে 3.5 ফিট করে পাবো, হ্যাঁ। 3 ফিট অফসেট নেন, হ্যাঁ। 3 ফিট 6 ইঞ্চি এইদিকে নেন, এইদিকে নেন। মাঝখানে পদ থাকে একটু দেখেন তো, এখান থেকে ডিস্টেন্স কত? 7 ফিট 6, তাই না? এখন এইটা করার পরে আমরা মাঝখানে একটা লাইন নিই, তাই না? সাধারণত এটা নিই, এটা নিই। আমাদের যেহেতু মাঝখানে ছিল কত ভাইয়া, এদিকে 3 ইঞ্চি, এদিকে 3 ইঞ্চি, 6 ইঞ্চির উপরে 3 ইঞ্চি। তাহলে আমরা মূলত কত পেলাম ল্যান্ডিং? 3 ফিট করে ল্যান্ডিং পাবো, তাই তো? 3 এখন অফসেট নিব আমরা কত? 10 ইঞ্চি করে। আমরা জানি যে টেড হয় কত ভাইয়া? 10 ইঞ্চি ফিক্সড। বাংলাদেশের প্রেক্ষাপটে 10 ইঞ্চি আনা আর বেশি দিয়ে না। জায়গায় একজন আসছে আমাদের, মেহেদি হাসান অল্প ভাই। তাহলে 10 ইঞ্চি, 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 এটাও 10 ইঞ্চি আছে। আচ্ছা, কয়টা হলো দেন তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। আর এই ল্যান্ডিং এর ধাপ এখন 10টা। এই শেষেরটা কয় ইঞ্চি আছে? সেটা 10 ইঞ্চি আছে। হুম, 7 ফিট 6, যে 7 ফিট 6 মানে কত? 90, 9 না? 90 না? হুম। না, ঠিক আছে, 990। 9 10 90। 90। না, 7 ফিট 6, তাহলে 7 বারং কত হয়? 84 না? হুম। 84 আর হচ্ছে 6, 90 না? ঠিক আছে, তাহলে 9টা হলো। এখন 9টা কি আমাদের ট্রেড হয়েছে? 10টা ট্রেড এখানে, 1 নম্বর ট্রেড এখানে। তাহলে আমাদের তক্তা বা আমরা যে কাঠ যে ইয়া করবো সেটা কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। তার মানে আমাদের এখানে তক্তা বা কাঠ সঠিক রাইজার হয় 10টা। টেড যা হয় রাইজার একটা বেশি হয়, এটা তো আমরা জানি, ডিপ্লোমাতে শিখছি, অথবা ইন্টারমিডিয়েট যারা বিএসসি করছে, বিএসসি লেভেলে তো অনেকেই বলছে যে সূত্র হচ্ছে কি, রাইজ রাইজার টেড সমান কি, আর রাইজার সমান হচ্ছে টেড প্লাস 1। টেড প্লাস 1 সমান রাইজার হয়। যে কটা টেড হয় তার সাথে একটা বেশি হয়। তাহলে এইদিকে আমাদের 3 ফিট 6 রাখছি, এদিকে 3 ফিট 6 ল্যান্ডিংটা রাখছি, ঠিক আছে। আপনি অনেক সময় যদি দৈর্ঘ্য কমাতে পারেন, যেমন এখানে 3 ফিট 6 রাখছি না, এদিকেও আপনি 3 ফিট 6, 3-এর নিচে আপনি করার চেষ্টা করেন না, মানে ল্যান্ডিংটা, বুঝছেন, এই পোস্ত ল্যান্ডিং। তাহলে এখানে আরেকটু আপনি 3 3 6 ইঞ্চি 6 ইঞ্চি 6 ইঞ্চি 1 ফুট কমাতে পারেন। ভিতর ভিতর ছিল 14 ফিট 6, আপনি ইচ্ছা করলে 14 ফিটও কাজ করতে পারেন। আচ্ছা, এখন দেখেন, নিম্নে নিম্নে কি 3 ফিট রাখা লাগবে না? 2.5 ফিটও রাখে, কিন্তু এই এই আপনার এইখানে 2.5 ফিট হলে ঘুরবে না ভালো, বুঝছেন। ধরেন অনেক সময় আমরা সিঁড়িতে কি করি ভাই, সিঁড়িতে আমরা অনেক সময় হচ্ছে যে আমরা যে শোকেস বা আলমারি, তাই না, ওটা কি করি, আমরা তো ওটা তো আরো ছোট জিনিস না, ওটা অনেক বড় জিনিস, ঘুরবে না, ঝামেলা হয়ে যাবে, বুঝছেন। 3 ফিটের নিচে করার চেষ্টা করেন না। 2.5 ফিট পর্যন্ত করা যায়, কিন্তু 2.5 ফিট না করাই ভালো। 2.5 ফিটে একটু বাধা সৃষ্টি করে। আর এই যে ঘুরবেন মানে যখন আপনি, এই দেখেন দিয়ে এখানে,
এখানে যদি ভাই ঘুরবেন, হ্যাঁ বলেন। এই যে বিএনবিসি যে যে অনুযায়ী কি 2.5 ফিট নিম্ন, মানে আমাদের যে বিল্ডিং করে। হ্যাঁ, 3 ফিট সর্বনিম্ন দেখেন। বিএনবিসি, BNBC 20। এখানে আমরা সার্চ দেখি, অ্যাক্রো হাউ হচ্ছে হাউ মাস লেন্থ লিখবো না কি লিখবো? হাউ মাস তো হবে না, হাউ মেনি লেন্থ, LENGTH লেন্থ অফ ল্যান্ডিং, ল্যান্ডিং অ্যাকর্ডিং ACCOR অ্যাকর্ডিং টু বিএনবিসি 2020, অথবা হাউ মেনি লেন্থ। আচ্ছা ওকে দিলাম। কি লেখছে দেখেন তো, কি লেখছে কি অবশ্য লেখছে স্টিয়ার এবং ল্যান্ডিং রিকোয়ারমেন্ট কত হওয়া উচিত। এখানে এয়ারবিলটা এটা আসছে আমাদের ইয়া স্যারের, সমাজ স্যার ইয়ার থেকে আসছে, এক্সে বিএনবিসি অনুযায়ী স্টিয়ার ল্যান্ডিং রিকোয়ারমেন্ট কত। এই দেখেন এখানে লেখছে আবাসিক ভবনের কমপক্ষে 1250 মিলি, মানে 4 ফিট 2 ইঞ্চি বলছে। একজন লেখছে 1.1 মিটার, 4 ফিট 1 ইঞ্চি। একজন লেখছে 1.5 মিটার, মানে 5 ফুট। ল্যান্ডিং করার 5 ফুট থাকতে হবে কলামের কোনার বাদে, আন্দাজে। এর থাকলে এবার ইয়া করবি কি হবে, এখানে যেন লেখা সম্ভবত বিএনবিসি অনুসারে 4 ফিট, এদের 3.5 ফুট হতে পারে, যে 1 মিটার বা 3 ফুট কমপক্ষে, দেখছেন? 3 বা 3.5 ফুট। আমি তো আপনি 3 বললাম, আবার লেখছে কোনো দরজা যদি ল্যান্ডিং এ খোলা থাকে তবে দরজার সামনে কমপক্ষে 3 ফুট ফাঁকা জায়গা থাকতে হবে। 3 ফুট, হ্যাঁ। সিঁড়ি সর্বোচ্চ রাইজার সংখ্যা সমান এত, কমপক্ষে এত, তার মানে ওই 3 ফুট আমি আপনাকে বললাম না, 3 ফুট নিচে না, 2.5 ফুট করা যায়, কিন্তু আপনি 3 ফুটের বিএনবিসি বলে তো তাহলে 3 ফুটই লাগবে। কোথায় বলুন, যদি আমরা অথেন্টিক থেকে পালাম না, দাঁড়ান আমি একটু, যাই হোক আপনি 3 ফুটই করে 3 ফিট নিচে যায় না ভাই, ঝামেলা হয়ে যাবে, বুঝছেন? 3 ফুট নিচে গেলে ঝামেলা হয়ে যায়, ঘুরবে না। তখন যদি বাড়ি এলার পরে বুঝতে হবে যে কোন ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাইছিলাম রে, ঘুরবে না। 8 ফলন যখন ঘুরবে তো ঝামেলা করবে। আচ্ছা দেখেন, তো এটা তো আমরা করলাম, তাই না? এখন আমাদের যে কাজ, এই জিনিসটা রোটেট করবো আমরা। এখানে দেখেন আরো কাজ আছে। এখানে হচ্ছে আমরা একটা সিঁড়ি ইয়া দিই, কি বলি আমরা, একটা জানি যে জানালা, সে জানালাটা দিতে পারি, জানালা উইন্ডো বলে এখানে, এল ইন্টার। এটা দেওয়ার পরে আপনি এখানে 3 ফুট জানালা রাখতে পারেন, 36 ইঞ্চি, 36 তাহলে 18 ইঞ্চি দেন। 3 ফুট আমরা জানালা করবো এখানে, মনে করেন, হ্যাঁ। এরকম 3 ফুট করবো জানালা দেন, কেটে দেন। কেটে দিয়ে আমরা জাস্ট একটু বলতে আসি, হয়েছে। আর এইখানে সাধারণত আমাদের কি দরজাটা মতো থাকে, ঠিক আছে? এটা আমরা এক কাজ করতে পারি, এটাও এটা আমরা 3.5 ফিট দরজা রাখি, 42 ইঞ্চি, তারপরে 8 ইঞ্চি এইদিকে। আমরা এখানে দরজা দিতে পারি, হ্যাঁ। দরজাটা আমরা কোথায় পাবো? আমরা জানি যে ইনসার্টের ভিতরে থাকতে পারে, দেখি আমরা আসলে। এই কি অবস্থা? হ্যাঁ এবার আচ্ছা, এই দেখেন আমরা 3 ফুট দেওয়ার পরে 3.5 ফুট পানি দরজা টানিয়েছে, দেখেন। এখন ওখানে দেখেন, পানি ছিল।
ওই সিঁড়িটা দেখবে বাড়ির পাশে রাস্তা ভাঙা। আমরা এবার দেখেন সিঁড়ি করবো ভাইয়া, সিঁড়ি হচ্ছে আমরা কি কাজটা করবো, ক্রস সেকশন করবো, ঠিক আছে। ক্রস সেকশন কিভাবে করে আমরা একটু দেখি। আমরা এক্স এল নেন, এক্স এল থিটা করার পরে এখানে একটা নেন, এখানে একটা নেন, এখানে একটা নিলাম, এই যে করে দিলাম। যদিও জিনিসটা দেখতে ভালো লাগতেছে না, আমরা কাজ করি লেয়ারটা চেঞ্জ করে দিই। আমরা যে লেয়ারে কাজ করতে পছন্দ এই লেয়ারে দিলাম, সাদা কালো দিয়ে দিলাম। এখন আমরা এইদিকে এমনি একটা লাইন নিলাম, এবার সরি, ম্যাচ করতে হলে কি করা লাগে, আগে যেটা করবো সেটা করতে হয়, হ্যাঁ? এখন আমরা দেখেন সিঁড়ি কিন্তু কনস্ট্রাকশন করবো, এখন নিচে করলাম, কি করছি আমি, এইদিকে ল্যান্ডিংটা বের করে নিছি। এখন আমাদের যে কাজ, হেলাল ভাই, আমরা একটা ছাদ কত ফিট হয় ভাই, 10 ফিট হয় তাই না 10 হেলাল ফিট। ভাই? হ্যাঁ, 10 দশ ফিট। ফিটে তাহলে আমরা অর্ধেকে যাব হচ্ছে 5 ইঞ্চি, আমরা অর্ধেক একটা অফসেট দিব। কত, 5 ইঞ্চি তাই না, তাহলে 5 ফুট, 5 ফুট একটা অফসেট দিব। নেওয়ার পরে যে কাজটা করবো ভাই, নিচের দিকে 6 ইঞ্চি আমরা অফসেট নিব, নিচের দিকে ভালো খেয়াল লাগে, নিচের দিকে আবার অফসেট দিব, 5 ফিট নিব। আচ্ছা, হিসাবটা একটু সহজ করে দিই। অফসেট 5 ফিট তাই না ভাইয়া, এই একটা নিলাম, উপরে একটা নিলাম, ঠিক আছে। এখন টিম করে দেন, এই যে সিঁড়ি করা দেওয়ার পরে এখন অফসেট লাইন হচ্ছে আপনার 6 ইঞ্চি, এই একটা নিলেন আর ছাদের। এই একটা নিলেন, ঠিক আছে। ছাদের, অর্থাৎ এটুকু ছাদ এই বিবেচনা করলাম আমি, আমি কি বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। এইটা ছাদ নির্ণয় করলাম, কেন কোন ছাদ দেখেন আমি দেখাচ্ছি, এবার দেখলে আমি বুঝতে পারবেন। ল্যান্ডিং এর আমরা ছাদটা। ল্যান্ডিং এর ছাদটা, ল্যান্ডিং এর ছাদ অথবা না, এটা মূল ছাদ, এটা হচ্ছে মূল ছাদ। ওটাই তো মূল ছাদ, আমি হ্যাঁ নিচেরটা হ্যাঁ, ল্যান্ডিং এর ছাদ। হ্যাঁ রাইট, এইটুকু হচ্ছে ইয়া ছাদ। এখন দেখেন ল্যান্ডিং এর ছাদ। আমরা ভাই একটা সহজ কাজ করবো কি, এল লাইন কমান্ড নেবো, করার পরে কি দেখেন একেবারে সহজ করছি, কিন্তু প্রথমে কি করলাম আমি, এরকম একটা লিয়ে নিছি, এখান থেকে এটা অনুসার নিছি, এখান থেকে একটা দাগ নিছি, এখান থেকে দাগ নিছি, এটা একটা নিছি, এক নিছি, এই চারটা দাগ নিছি তাই না? এইটা নিছি, এই দাগটা নিছি, এই দাগটা নিছি, এই দাগটা নিছি, কেন নিছি, কারণ এই ডাইমেনশন সঠিক রাখার জন্য নিছি। নেওয়ার পরে আমার যে 10 ফিট লাগবে সেই 10 ফিট অনুসারে কাজটা করলাম, করার পরে এখন আমরা লাইন নিব, কি নিব, লাইন। লাইন কমান্ড এখান থেকে নেন একটা, এইখান থেকে নেবেন একটা, এখানে শেষ, ঠিক আছে। আবার এইখান থেকে এইখানে শেষ, এই দেখেন লাইন কমান্ড নিছি। এখন আপনি ইচ্ছা করলে ডিলিট করবেন, এগুলো আর দরকার নেই, এগুলো আর আপনার দরকার নাই, এটুকু আপনার আর লাগবে না। আপনার এখান থেকে পরে দেখতেছি, দাঁড়ান পরে ডিলিট করতেছি, এইটুকু আপনার লাগবে। আহ আচ্ছা, এটা ডিলিট না করলে পারতাম। আচ্ছা, এখন একটা কাজ করি না, দাঁড়ান দাঁড়ান, পরে ডিলিট করি, ডিলিট তো করবো অবশ্যই। এটা আমাদের মনে করেন যে এই দিক দিয়ে সিঁড়ি, বুঝছেন ভাই, এদিকে সিঁড়ি উঠবো আর এইদিকে উপরে উঠবো, এটা হাফ উঠবো আর ওইদিকে অর্ধেক উঠবো। এখন দেখেন আমরা এইদিকে আমরা যে সিঁড়িটা নিয়েছিলাম, এই যে প্রথম যে দাগটা, এই দাগটা তো 10 ইঞ্চি করে ছিল না, এদিকে 10 ইঞ্চি একটা অফসেট নেন, 6 ইঞ্চি 10 ইঞ্চি একটা অফসেট নেন। নেওয়ার পরে আপনি এই দিকে একটা, এই যে ক্রস সেকশন আছে এখান থেকে লাইন দেন, এই লাইনটা এখানে শেষ করেন। আর এটা এটা ঠিকই আছে, সমস্যা নাই। এটা যদি এখান থেকে দিই, এটা এখান থেকে দিলে পরে complete হয়ে যাবে সম্ভবত। আচ্ছা থাক, সমস্যা নাই। হুম। এখন আমরা টিম করি, TRIM, ট্রিম, এই কাটলাম, এই কাটলাম, এখান থেকে এটাও কাটলাম, এটা কাটলাম, এটাও কাটলাম,
মূলত এটাও কাটা পড়বে, এটা থাকবে। ঠিক আছে, এখন দেখেন আমি কি কাজটা করবো, একটু ভালো করে কল্পনা করেন। আপনি এটা এডিট করেন, এটা আর লাগবে না, এগুলো আর লাগবে না। আস্তে আস্তে দেখেন সিঁড়ির কালচারে চলে আসবে, হ্যাঁ? আস্তে আস্তে সিঁড়ির দিকে আপনি দেখেন এইটা আর এইটাকে আপনি যে কমান্ড দিয়ে যুক্ত করে নেন, এই যে যুক্ত হয়েছে। এবার কি করবেন, কপি করেন। কপি করে জাস্ট কি করবেন, এটা কপি করবেন, সিও কপি, তাই না? এটা করলেন, করার পরে এইখানে এটা ধরবেন আগে, ধরার পরে এটা ইয়া করলে ভালো হয়। অর্থবোধটা অনেক কপি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এটা মিলে যাবে, এটা দেড় সাথে মিলে যাবে, লাগবে না আর, তা দেন দিলে দিতে পারেন, সমস্যা নেই। এটাও তাই, আপনি সেম কাজ করে যে কমান্ড দিয়ে এইটা, সরি এখানে এটা কাজ করেন। এটা তো এরকম হয়ে আছে, এটা একটু আলাদা করে দিলাম, হ্যাঁ। নেওয়ার পরে এবারে যে কমান্ড নিয়ে এইটা ওইটার মধ্যেই করে দেন। এবার দেখেন একটা হয়ে গেছে, মানে পর লাইন কমান্ডে কনভার্ট হয়ে গেছে। তারপরে কপি, আপনার কাজ কি, এখান থেকে নিয়ে এসে অর্থকে টপ করে দিলে ভালো হয়, কাজ করতে সুবিধা। এই সুবিধা, এই 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 হয়ে গেছে। দেখেন আমরা মোটামুটি সিটা পেয়ে গেছি। এইটা কেন করছি, এটা 6 ইঞ্চি সিঁড়ি, ওই যে 6 ইঞ্চি কেন করছি ওটার জন্য করছি, বুঝছো, তাদের মিল খায়। এখন দেখেন আমরা যে এই লাইনটা যে ড্র করছি, এই লাইনটা হচ্ছে সিঁড়ির কি ঢালাই দেওয়া লাগবে না, এখন এটা তো ধাপ হয়েছে, এখন এটাতে 6 ইঞ্চি আরো আপনি নিচে দেন, আবার 6 ইঞ্চি করেন, 6 ইঞ্চি নিচে স্ল্যাব করবেন, এটাও 6 ইঞ্চি করে দিলাম। দেওয়ার পর কি করবেন, এক্সটেনশন করেন। বুঝতে পারতেছেন ইয়া ভাই, হিলাল ভাই, বোঝা যায়? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। এখন এটাকে টিম করেন, এটাকে, সরি এটাকে টিম করা যাবে না, এটা এরকম থাকবে, হ্যাঁ, এটা টিমের সাথে সম্পর্ক নাই, এটা অন্য জিনিস, এটা করা যাবে না। আর এখান থেকে আপনি এখন এইটা ডিলিট করে দেন। সিরিজ শেপ পুরো পায়ে গেছে, তাই না ভাইয়া? আচ্ছা, এটা এখান থেকে ডিলিট করে দেন। দেখেন আমরা মোটামুটি সিরিজ একটা অবয়ব চলে আসছি। আর এইখান থেকে এটা আমার থাকবে না, কারণ ছাদটা এখান থেকে শুরু আমাদের, বুঝলেন? ঠিক আছে, এই ছাদ এখান থেকে শুরু, মানে এটা তো আমরা ছাদে উঠলাম, তাই না? এখন তো আমরা এটা ছাদের উপর জি। আছে, স্ল্যাবটা দেখুন মিলে গেছে। আর এটা এখানে থাকবে, কারণ এটা পৃথক করা যাবে না। এটা মনে করতেছি যে আমরা এটা ওই 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 পোর্শনে মনে করেন যে এটা আপনি সিঁড়ি দিয়ে উঠতেছেন, ওঠার পরে এটা দেখতে পাবেন অপর সাইড, মানে এটা ব্যাক সাইড, হ্যাঁ, এটা ফ্রন্ট সাইড থেকে দেখতে পাচ্ছি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এখন যারা আমাদের মোটামুটি সিঁড়ি আমাদের হয়ে গেছে, এখন যে কাজটা আমরা করবো, এই সিঁড়ির এটা একটু কেটে দেন, এটা কেটে দেওয়ার পরে আবার এই একই জিনিস এখান থেকে লাইন করে নেন, হ্যাঁ। লাইন কেন করবো এটা আমি বোঝাবো একটু পরে, কেন যেটা করতেছি এটার একটা কারণ আছে। এটা আলাদা করলাম এই লাইনটা মূলত, হ্যাঁ। ঠিক আছে, এটা আলাদা করলাম। এখন আমরা যে কাজটা করব, এটাও একটু ট্রিম করে দিয়ে, আচ্ছা আমরা একটা কাজ করি, এটা অফসেট দিয়ে আমরা 5 ইঞ্চি একটা, ওই যে ওয়াল দিছিলাম না 5 ইঞ্চি ভাইয়া, এটা 5 ইঞ্চি ওয়াল এইদিকে পাবো, তাই না? এদিকে পাবো না, এই ওয়ালটা পাবো না আমরা, এই ওয়ালটা, এই হ্যাঁ, ওয়ালটা পাবো ওইদিকে না। হবে। এইদিকে 5 ইঞ্চি ওয়াল হবে, তাই না? এইদিকে 5 ইঞ্চি ওয়াল দিই। দেওয়ার পরে এখন যে কাজটা করব, আমরা একটু কষ্ট করে এই জিনিসটা একটু বাড়তি করে দিই। হুম, বাড়তি করে দিয়ে এইখানে ট্রিম করে দিব। আর এটা আলাদা আলাদা হবে, ঠিক আছে। এটা এক্সটেন্ড করে দেন, হ্যাঁ, সমস্যা নেই। আর এইখানে আমরা একটা কাজ করি, কি করবো, আমরা জানি 2.5 ফুট উপরে একটা কি হয়, জানালা হয়। কয় অফসেট। ফিট উপরে? 2.5 ফিট উপরে যে আড়াই আমাদের ফুট। যে জানালা, এই যে জানালা দিচ্ছে না ভাইয়া, এই যে জানালাটা আছে আমাদের,
এই জানালাটা আছে তো, 2.5 ফিট উপরে ছাড়ছি না আমরা, ল্যান্ডিং এর উপরে যে 2.5 ফিট উপরে ছাড়িয়ে দিবেন জানালা, ঠিক আছে। আর আরেকটা কাজ করবেন, এই 4 ফিট 2.5 ফিট উপরে দিচ্ছেন, আর একটা একবার হিসাব 9 ফিট 6 ইঞ্চি পর একটা অপশন দিবেন, কয় ফিট, 9 ফিট 6 ইঞ্চি, এটা মুখস্থ একবারে মনে করেন, হ্যাঁ। 9 ফিট 6, যদি গেলে আপনি যদি 11 ফিট নেন তাহলে 10 ফিট 6 করবেন, হ্যাঁ। আর আপনাদের ইয়ার ক্ষেত্রে আপনি স্ল্যাব 5 ইঞ্চি ঢালাই করেন না, যা করেন করেন, আপনি এই ল্যান্ডিংটা 6 ইঞ্চি রাখবেন, আর এই 6 ইঞ্চি হিসাবে আপনি কাজ করবেন। মনে করবেন যে ল্যান্ডিং 6 ইঞ্চি, আমার ছাদের ঢালাইও 6 ইঞ্চি, হয়তো আপনি ডিজাইন করে আবার লিখে দিতে পারেন যে এটা 6 ইঞ্চি না 5 ইঞ্চি ঢালাই হবে, ঠিক আছে, এটা সমস্যা নেই। তাহলে আমরা এখান থেকে যে আমরা যে ইয়ার ল্যান্ডিং পাচ্ছি, এই ল্যান্ডিং থেকে দুইটা বিষয় হিসাব করব, একটা 30 ইঞ্চি, আর একটা কি ভাইয়া 9 ফিট 6 ইঞ্চি, আর আরেকটা হিসাব করি আমরা 7 ফিট 7 ফিট। নিলটেড একটা নিলটেড। হ্যাঁ, এইটুকু তো আমার জানালা যে হবে ভাইয়া, এইটুকু তো আমাদের জানালা হবে, তাই না, এইটুকু আমরা একটু এক্সটেন্ড করে দিই, এইটুকু আমাদের হচ্ছে জানালা হবে, এইটুকু জানালা হবে, তাই না। এই যে, এই এখন আমরা একটু হিট করে দিতে পারেন ইচ্ছা করলে, তো হিট করে দিয়ে এখানে রেক্টেঙ্গেল নিয়ে আসেন। জানলা কিরকম ছিল আমাদের, উইন্ডো, তাই না, উইন্ডো এরকম ছিল, নিয়ে আসলাম, এখানে দেন, এখানে দেওয়ার পরে এই যে আমার জানি যে রেক্টেঙ্গেলে দুইটা কর্নার থাকে, এই একটা কর্নার আর এই একটা কর্নার লাগা দিই, তারপরে এখানে মাঝখানে আর একটা জিনিস ওটা দিয়ে দিতে পারো। ওকে, ব্যাস হয়ে গেল। এখন এটা একটু আপনি ইচ্ছা করলে এটা বাড়াতে পারেন, এটা আপনার ইচ্ছা। হম, এটুকু একটু বাড়া দিলাম, যে ওয়ালে চলে গেল, ধরে নিলাম আমাদের কাজ মোটামুটি অনেকটা আগায় গেছে। এখন যে কাজটা করবো আমরা, আচ্ছা, এখানে এখান থেকে 7 ফিট উপরে, এটা তো ফ্লোর, তাই না, নিচের ফ্লোরটা 7 ফিট উপরে আমাদের একটা ইয়ে আছে না, দরজা কাটি দেওয়া লাগবে না, এটা তো কাটতে হবে, তাই না, কেটে দিলাম, দিয়ে আমরা দরজার একটা হচ্ছে অবয়ব দিয়ে দিই, সেটা কিরকম হতে পারে, ফার্নিচার দিয়ে দিলাম, দিয়ে এটা রেখে ফার্স্ট কর্নার এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন যে কাজটা আমরা করবো, হ্যাশ কমান্ডটা দিয়ে একটু সাইজে নিয়ে এসে দেখেন, হ্যাশ কমান্ড কি কি আসে দেখি একটু। এই যে 131 এটা ব্যবহার করতে পারেন, ANSI, তারপরে কোথায় দিবেন এটা, এটা এখানে ব্যবহার করতে পারেন, এখানে ব্যবহার করতে পারেন, এখানে ব্যবহার করতে পারেন, এই জায়গাটা তো আমরা গাঁথনি করছি, তাই না, এইগুলো আপনার সাদা করে দেওয়া, সাদা করেন, আর এটা 20 করেন। এই জায়গাটা আমরা কি করলাম ভাই, এই জায়গাটা আমরা হচ্ছে ইটের গাঁথনি আছে, কোনো তো কিছু না। আর এই জায়গাটা আমাদের কংক্রিট ঢালাই আছে, তাই না, তাহলে কংক্রিট ঢালাইয়ের জন্য আমরা আবার হ্যাশ কমান্ডে চাই, যাওয়ার পরে আমরা কংক্রিট ঢালাই করবো, তাই না, তাহলে ঢালাই কালারটা কি হতে পারে, আমরা এই নীল কালার দেখাবো, যদিও কংক্রিট ঢালাইটা নীল হয় না। এই যে AR কংক্রিট, এটা করলাম, এটা করলাম, কিন্তু এখানে 20 দেওয়ার কারণে ভিজে গেছিলাম, এক দেন, এক দেওয়ার পরে এই যে ঢালাইটা চলে আসবে, তাই না, আর আপনি যে কালার দেন, বুঝছি তো নাকি। আর এইটা আমরা একটা কালার দিই, দরজা যেহেতু, তো ওদের দরজার একটা, হ্যাঁ, সেখানে কি কালার দেওয়া যেতে পারে, এটা দিয়ে আপনারা এটা দিতে পারি আমরা। হুম, আমারটা ভালো লাগছে না, আচ্ছা, এটা তো হলুদ দিলাম, ধরে নিলাম এখানে আমাদের একটা দরজা আছে, আমাদের মোটামুটি সিঁড়ির যে কংক্রিট ঢালাইয়ের যে সেকশন আমাদের ড্র করা শেষ। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে কপি আর পেস্ট, অন্য কিছু না, কপি করবে, পেস্ট না তো কপি করবে। কপি করার সময় একটা জিনিস চিন্তা করবো ভাইয়া, এটা একটু এখানে কেটে নেন, ঝামেলা হচ্ছে, এটা একটু কেটে দিতে হবে, কিন্তু নেওয়ার পরে আবার এলেন, নেওয়ার পরে ম্যাচ করে দেন, ম্যাচ করে দিয়ে তার সাথে এটা ওকে। এখন এটুকু আমরা সিলেক্ট করবো, কোনটুকু সিলেক্ট করবো দেখেন, এটা আলাদা করছি আমি, মূলত এই জায়গাটুকু বাদ দিব, বাদ দেওয়ার জন্য এটা সিলেক্ট করার পরে একটা কাজ করতে পারেন,
টোটাল অল কন্ট্রোল সব সিলেক্ট, মানে কন্ট্রোল এ চাপলে সব সিলেক্ট হয়ে গেছে। এবার শিফট দেখেন, এটা জিনিস আবার খেয়াল করেন দুলাল ভাই এবং মেহেদী হাসান অর্ক ভাই, কন্ট্রোল এ আমরা টোটাল টুকু আমাদের সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। করার পরে এখন আমরা শিফট ধরে এইটুকু বাদ দিতে চাচ্ছি, এই দেখেন শিফট ধরে আমরা এইটুকু আপনি সিলেক্ট করলে এই জায়গাটুকু আর আমাদের কপির মধ্যে নাই, মানে এই জায়গাটুকু আর কপি হবে না। এখন আমরা সিও কমান্ড ব্যবহার করব, কপি করার পরে এই জায়গাটা ধরবো ভাইয়া, এখানে ধরবো একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছয়তলা, সাততলা, আটতলা, নয়তলা, 10, 10 তলা করে করে একটু আমরা থামি। এই এটা হলো কেন, দুঃখিত দুঃখিত, একটু আমি ব্যাক করে এটা মৌকা জানো তো। ও হো, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটুকু আমার সিলেক্ট হয়ে গেছে না, অল সিলেক্ট মানে এটা হয়ে গেছিল, সরি। অল সিলেক্ট করছেন যে? আচ্ছা, অল সিলেক্ট করার পরে আপনি শিফট ধরে কোনটুকু বাদ দিতে বলছিলাম, এইটুকুন, আর কোনটুকু বাদ দিবেন, এইটুকুন, শিফট ধরে, হ্যাঁ একটু বাদ দিলাম। এবার আমরা কপি করি, এবারে তো সমস্যা নেই আর। তাই তো এরকম হচ্ছে কেন, এখানে যাবো, দুইতলা, তিনতলা, চার, পাঁচতলা করবো এবার আমরা। পাঁচতলা হয়েছে না, জান তো, 1 2 3 4 5, হ্যাঁ। দেখেন আমাদের এক্সাক্ট যে সিঁড়ির যে বিষয়টা, এখানে একটা জিনিস আমি ভুল হয়েছে, আমার ইয়াটা দেওয়া, রেলিংটা দেওয়া হয়নি, আবার ভুল, আবার ভুল, তাই না। আমি রিডিংটা একটু দিয়ে দিই ভাইয়া, হ্যাঁ। রিডিংটা দেওয়ার জন্য আপনি এইখান থেকে অর্থমোটটা অন রাখেন, 3 ফুট নেন, 5 ফুট 3 ফুট, এখান থেকে একটা লাইন দিছি, এই গোড়া থেকে একটা 3 ফুট লাইন নেন, সরি, ইন্টার, 3 ফুট, ইন্টার, 3 ফুট। এখন তোমরা বেশি কিছু করবো না, এই মাথার উপরে যায় এই মাথা লাগাবেন, আর এই মাথা লাগাবেন, তাই তো। তাহলে মোটামুটি একটা সিল্কের একটা অভাব চলে আসলো। এখন আমরা কন্ট্রোল এ, তারপরে কি বলছিলাম, শীট ধরি এইটুকুন বাদ, তারপরে শীট ধরি এইটুকুন বাদ দিলাম, ওকে। এবার আমরা কপি করি, সিও কপি, তারপরে আমরা এখানে যাব, একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা গেলাম, এটা বুঝছেন? 5তলা কাজ শেষ। এবার 5তলা যে কাজটা হবে, আমার সিলিকোটা করতে হবে না? হুম, সিলিকোটা করার জন্য আমরা জাস্ট কি করবো ভাইয়া, এইখানে যাওয়ার পরে এখানে 7 ফিট একটা আট আপনি আট 8 ফিট লাইন হবে। নেবেন, এটা করবেন, ফিলেট দিবেন, দিয়ে এই, কি হলো, এটা হলো কেন, ফিলেট দেওয়ার পরে ওইদিক ঘুরলো কেন। হুম, লাইনে থাকেন একটু ভাই।
হুম। আছেন ভাই, লাইন আছেন? হ্যাঁ। একটু লাইন দাঁড়ান, একটু কাজে ব্যস্ত হয়েছে। এই দেখেন, হ্যাঁ, এখন যে কাজটা করুন ভাই, এখান থেকে 7 ফিট উপরে সেটা একটু মুছে দেন। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, এক কাজ করে আমরা একটু ব্যাগে যাই। ব্যাগে যা ছিল এরকম ছিল, জানো? আচ্ছা, এরকম ছিল, জানো? আমরা এখানে 7 ফিট উপরে, অন্য কিছু না। আমরা এখান থেকে একটা লাইন নেই, নিয়ে টিলের এই টিলের এটা আর ওখানে এটা হচ্ছে কি কারণে, আমাদের ওই যে ফিলেট করার সময় আর এর মানটা জিরো করতে হবে, জিরো একটা মান দেওয়া আছে, এই জন্য এরকম হচ্ছে। এই আর এর মানটা জিরো করে দিলাম, এখন আর এরকম হচ্ছে না, ঠিক আছে? এটা আমরা একটা সিলেবারের ছাদ দিয়ে দিব। এদিকে আপনারা একটু বাড়তি করে দেন, 10 ইঞ্চি। এইদিকে 10 ইঞ্চি করলেন অফসেট। এটা 5 ইঞ্চি ঢালাই বা 4 ইঞ্চি ঢালাই করবেন, করার পর এটা দেখা দেন। যে ইন্টার, এটা, এটা কি সেকশন, আপনার কি কঠিন মনে হলো ভাই? কঠিন লাগছে কি? না না। কি সুবিধা লাগে আপনি দেখতে পাচ্ছেন? এই তো আমাদের মোটামুটি। আর এখানে এখানে 5 ইঞ্চি দেওয়া লাগবে তো, হ্যাঁ। এখানে 5 দেন, দিয়ে এই জায়গাটা এরকম করে দেন, এই জায়গাটা এরকম করে দেন, দেওয়ার পরে ম্যাচ করে দেন একটু। ম্যাচ করে আমরা কোনটার সাথে ম্যাচ করবো? আমরা লাইনের সাথে ম্যাচ করবো, তাই না? এইটার সাথে ম্যাচ করবো, এটা করলাম। এ, এ, সব এখন সাদা হয়ে গেছে, ঠিক আছে? এইখানে আপনার ইচ্ছা করলে এই দেখেন, আপনার চিলেকোঠাও হয়ে গেল, ঠিক আছে? এটা আমার হচ্ছে যে 5 তলা মতো, 5 তলা চিলেকোঠা এটা। আর এই জায়গাটা যদি আপনি আরো যদি আমাদের রুম টুম থাকতো, আমরা দেখাতে পারতাম, পরে আমরা দেখা প্রজেক্ট কাজ করবো। তাহলে মূল স্মৃতি হচ্ছে এটা। আর রড দেখাবো একদিন। দেখেন, এই বিষয়টা আমি দেখেন আলাদা করছি, মনে রাখবেন যে এই জায়গাটুকু আমরা আলাদা করবো। এই জায়গাটুকু কিন্তু কপি করলে পারে কিন্তু ভুল হবে, এই জায়গাটা কপি করলে হবে না। আর এই দেখেন, এইটার এইটার মাঝখানে দূরত্ব 9 ফিট 6 ইঞ্চি হয়, আর 9 ফিট 6 আর এই 6 10 ফিট, বুঝছেন? হেলাল ভাই, এই জন্যই 6 ফিট লিখছিলাম, বললাম না যে 6 ইঞ্চি লিবো। এইখানে থেকে এখান থেকে 9 ফিট 6 লিছে, আর এই 6, তাহলে মিলে গেল। আর কেন 6 লিছে, আর একটা ব্যাপার হচ্ছে যে ওয়েস্ট স্ল্যাব 6 ইঞ্চি নিচে দেওয়া যায় না ভাই। 6 থেকে 8 ইঞ্চি নিয়ে ঢালাই করতে হয় ওয়েস্ট স্ল্যাবটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এই জন্য আমরা 6টা পারফেক্ট, 6 নিচে আমরা করবেন না, মানে 6টা মিনিমাম। কারণ নাহলে রডে কাভারিং থাকে না। হ্যাঁ, কাভারিং থাকে না, এটা আপনার ইয়া করবে না, আপনার তাছাড়া ওই ইয়া হবে, কাঁপবে, মানে ইয়া কি করে, ভাইব্রেশন হবে, ঠিক আছে? এই জন্য আমরা 6 নিলাম, এবং এইটুকু বাদ দিছি, এইটুকু কাজ করি নাই। এই জন্য আর এখান থেকে তাহলে আমি কি কাজ করবো ভাই, একটু আমরা রিভিউ করি, হ্যাঁ। প্রথম কথা হচ্ছে আমরা এরকম একটা ইয়ে আঁকাবো, আঁকার পরে এটা নিয়ে লাইন দিব, এটা লাইন দিব, নেওয়ার পরে আমরা এই নিচের একটা লাইন, যে কোনো একটা লাইন দিব, নেওয়ার পরে এখান থেকে 5 ফিট, তার 5 ফিট, তারপরে 6 ইঞ্চি নিচের দিকে ডাউন করবো, 6 ইঞ্চি ডাউন করবো। করার পরে আমরা এই যে এই লাইনটা নিয়ে দেবো, এই যে এই লাইনটা, এই যে এই লাইনটা নিলে পরে, এই লাইনটা তোমার পরে দিয়ে দিচ্ছি, এখানে ছিল, নেওয়ার পরে এটা নিলে পরে আপনি আস্তে আস্তে পারবেন, সমস্যা না। আর এখান থেকে মনে রাখবেন যে প্রথম হচ্ছে 30 ইঞ্চি, তারপরে 30 ইঞ্চি, তারপর 9 ফিট 6 ইঞ্চি একটা নিবেন, আর 7 ফিট একটা নিবেন। 30 ইঞ্চি 7 ফিট এবং 9 ফিট 6 ইঞ্চি নেবেন, নেওয়ার পরে এটার সাথে এটা বসে যাবে একবার, যেন কপি করবেন। তো এটার মাথার সাথে ওটার মাথা যাবে বসবে, এটার মাথার উপর যায়, ওই যা রেস্ট করবে। এটাই সুবিধা, হ্যাঁ। ওটা এখন নীলটা ইয়েটা দেওয়া লাগতো না? কি কি নীলটা যে কংক্রিটটাতে থাকবে, হ্যাঁ, লিটল, সেকশনকে দেখানো লাগে না? হ্যাঁ, দেখাবেন, সমস্যা কি? আমি দেখেন এর ভালো পয়েন্ট হিসাব করছেন, তাহলে এই জায়গাটা আমরা দেখান। এটা আমরা ইয়া করতে পারি, এখানে এরকম করে আমরা ধরলাম যে এখানে 10 ইঞ্চি একটা লিন্টেল বাইক নিয়েছি, বুঝছেন? 10 ইঞ্চি বাইক, তাহলে এইখানে আপনি 3 ইঞ্চি লিন্টেল হতে পারে, না? এখানে প্রথম হচ্ছে, সেই জায়গাটা তো অনেক কম নিচে দেখতেছি, সেখানে কখন আছে, দাঁড়াও, এটা আমার দেখুন, 4 ইঞ্চি আছে না? তা আমরা একটু এটাকে
6 ইঞ্চি করেন, আরো 2 ইঞ্চি দেন, এতটুকু হলো। তারপরে আমরা কি কাজ করবো, এল ইন্টার নেওয়ার পরে এইখানে যাওয়ার পরে আপনি 3 ইঞ্চিতে একটা দাগ দেন, দেওয়ার পরে এখানে যান, যাওয়ার পরে ট্রিম করে দেন, ট্রিম করে দিয়ে এই যে ডিটেল হয়েছে না ভাইয়া এখন। অথবা আমরা যে লিটেলটা করি এটা করে তো দেখতে ভালো লাগবে না, আমি একটা লিটেল বর্তমানে খুব আমার কাছে ভালো লাগে, সেটা একটু বলি। এই যে এই দিক দিয়ে আপনার হচ্ছে চতুর্দিকে, মানে এই যে দরজা চতুর্দিকে, জানালা চতুর্দিকে আমরা 5 ইঞ্চি করে অফসেট বের করে দেওয়া, দিলে পরে রং টং করলে ভালো লাগে, এবং আমার কাছে ডিজাইনটা খুবই ভালো লাগে। মানে ধরেন ওটা লিফটের উপরে লিফটের হলো, লিফটের মানে মনে করেন যে চারিদিকে আর কি, এরকম একটা ব্যাপার। আহ দেখছেন মনে হয় অবশ্যই যে যে এরকম একটা জানালা, একটা জানালা করলাম, তাই না, ধরেন করলাম, করার পরে এই জানলা চারিদিকেই 5 ইঞ্চি একটা আমরা মনে করেন যে এরকম একটা হ্যাঁ, অফসেট দিয়ে দিলাম। 5 থেকে 5 ইঞ্চি হলে হয়। হ্যাঁ, 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 এইদিকে আমরা ইচ্ছা করলে এই যে একটা ইয়া দেন, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে, বুঝছেন, 5 ইঞ্চি অফসেট বাই করে দিলে এই জিনিসটা, হ্যাঁ, এই যে এম করে দিলে পারে, আর ভিতরে জানলা দিলে পারে, জিনিসটা ভালো লাগে, বুঝছেন, এটা আমার ভালো লাগে, আপনার ভালো লাগে জানি না, তবে দিতে পারেন। আর কেউ যদি না করতে চান তো এরকম করে হয়, সাধারণত এরকম করে দিতে পারেন, দিয়ে আর কপি করে দিলে হবে, এটা কিছু না। হম তাহলে এটাই হোমওয়ার্ক থাকলো আজকে ক্লাসের। ঠিক আছে, আপনারা ছাত্ররা 5 দিনের জন্য করেন, তারপরে আমরা সেকশন করতে গেলে আরো হবে। যদিও আজকে আমাদের পজিটিভ কাজ করার ইচ্ছা ছিল, যার সমস্যা না, আমরা ধরে নিলাম যে আগামী ক্লাস থেকে মেহেদী হাসান অর্ক ভাই থাকবে, হেলাল ভাই থাকবে, বাদ ভাই কেউ প্রেজেন্ট থাকবে না, এটাই ধরে নিলাম, কিন্তু ক্লাস কন্টিনিউ করা লাগবে। ঠিক আছে ভাইয়া, আজকে মধ্যে এখানে রাখছি, হ্যাঁ। তো এটা এখনই আমি স্ক্রিনশট দিচ্ছি, আর এটার মাপটা আমরা একটু মনে নাই, একটু দেখাই দিচ্ছি আমরা মাপটা, হ্যাঁ? মাপটা আপনাদের দেখাই দিই। এই রাম, এটা তো 106.5 আছে ভাই, 6 ফিট 6। এখন দেখেন ইয়া ভাই, হিলাল ভাই, হুম। আমরা অনেক সময় অল্প জায়গায় কিভাবে সিটা করব, দেখেন 4 ফিট 6 ইঞ্চি আছে না ভাই, 14 ফিট 6 ইঞ্চি আছে না, তাহলে এত বড় জায়গা তো আমরা পাবো না অনেক সময়, তখন আমরা করি কি, এর একটা চুরাই বুদ্ধি করি। কি বুদ্ধি করি, আমরা এই লেভেলে মোটামুটি কলাম দেই, ধরেন একটু দেখাই একটু, মোটামুটি আমরা এই লেভেলে একটা কলাম দেই দেখানোর জন্য, সরি মুভটা তো, এই একটা কলাম দিলাম, কপি করলাম, সেখানে কাজ করতে হলে আমরা মিরর কমান্ড ব্যবহার করি, ভালো হবে। এবার মিরর দিলাম, দেওয়ার পরে এই জায়গাটুকু মনে করেন যে আমাদের টোটাল হচ্ছে যে আমরা জায়গা ধরেন এখান থেকে কলাম মানে কি, এইটুকু মূল জায়গা ছিল, তার মানে এখান থেকে দূরত্ব কত হলো, মাত্র 11 ফুট, তাই না। আর এই জায়গাটুকু আমরা কলাম থেকে বাইর করে দিলাম, অফসেট বাইর করে দিলাম, মানে এইখান থেকে ক্যান্টিলিভার করে দিব, বুঝছেন। সেন্টিমিটার। হ্যাঁ, ক্যান্টিলিভার করে দিলে তখন দেখা যাচ্ছে যে এখানে ডিজাইনটা এরকম হয়, যে আমার এই এই যে দরজার নিচে যেটুকু আমরা নিচে কি হয় ভাইয়া, তখন আমরা মূলত এটা মুভ আড়াই করেন, আসবে। হ্যাঁ, যখন ভিতরে চলে আসবে না, এই জিনিসটা মনে করেন যে এইখানে আসলো মনে করেন, তাই আসবে না। হুম। হ্যাঁ, এটাই হচ্ছে মূল আমাদের বাড়ির মূল বিষয়, আর এখান থেকে ঢুকে আমরা বৃদ্ধি করে দিলাম, এই তো বিষয়। ঠিক আছে, এভাবে আমরা ইচ্ছা করলে সিঁড়িকে ছোট করতে পারি, ছোট জায়গাতে সিঁড়ি করতে পারি, অর্থাৎ সিঁড়ি যে ল্যান্ডিং করবো, ল্যান্ডিংটা টোটালি হচ্ছে কি আউটে চলে যাচ্ছে, ল্যান্ডিংটা আমার ক্যান্টিলিভার হচ্ছে। ঠিক আছে, আর যখন এটা করবেন তখন অবশ্যই এখানে একটা, যখন এই ক্যান্টিলিভার করবেন তখন এখানে একটা বিম দিবেন, তাহলে পরে মজবুত হয়ে যাবে, এখানে বিমটা মাস্ট বি দিবেন। আর এটা ছাড়া এখানে বিম না দিলে এখানে বিম দিলেই হবে, এটাতে এখানে বিম না দিয়ে এখানে দিলেই হবে, এই মাথায় মাথা দিলেও হবে। আর এইসব জায়গাতে ক্ষেত্রে এটার ক্ষেত্রে এখানে বিম দিবেন, এখানে বিম অবশ্যই স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের কাজ, সমস্যা নাই, হ্যাঁ। ওকে মেহেদি হাসান অর্ক ভাই, আপনি কি কথা, কোনো কথা বলার আছে? না ভাই। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। সামনে ইয়ার থেকে আমরা ধরে নিব যে আমরা দুজন পাবো, এই দুজন নিয়ে ক্লাস করবো, বুঝতে পারবেন ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে, আসসালামু আলাইকুম।